গাজা যুদ্ধবিধ্বস্ত এক জনপদ। বোমার শব্দ থামলেও এখন এখানে আরেকটি নীরব যুদ্ধ, ক্ষুধার বিরুদ্ধে। এমন সময় জাতিসংঘের ভয়াবহ সতর্কবার্তা, পরবর্তী ৪৮ ঘন্টায় যদি গাজায় খাদ্য পৌঁছানো না যায় তাহলে ১৪,০০০ শিশু মৃত্যু ঝুঁকিতে পড়বে, এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। সোমবার বিবিসির রেডিও ৪ এর টুডে অনুষ্ঠানে তিনি এমনটি জানান। তিনি জানান, গাজার শিশুরা এখন মারাত্মক অপুষ্টির শিকার। পর্যাপ্ত খাবার, পানি, ঔষধ কিছুই নেই। হাসপাতালগুলো বোমায় ধ্বংস, চিকিৎসকরা অসহায়। খাদ্যবাহী ট্রাকগুলো সীমান্তে আটকে থাকায় ভেতরে খাবার পৌঁছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে বলেন, একটি করিডোর, কিছুটা সহানুভূতি বেশি প্রয়োজন। যুদ্ধের এ লড়াই শুধু রাজনীতির নয়, এটা বেঁচে থাকার, অধিকার রক্ষার লড়াই। দ্রুততম সময়ের মধ্যে খাবার পৌঁছানোর পদক্ষেপ এখনই নিতে হবে, নইলে হয়তো সময় শেষ হয়ে যাবে চিরতরের জন্য। ৪৮ ঘন্টা, এটা শুধু সময় নয়, এটা ১৪,০০০ শিশুর জীবন।